হ্যালো ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো। আজকের এই ভিডিও লেকচারে ফিজিক্স ফার্স্ট পেপারের নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি টপিক রকেটের গতি বা রকেট সংক্রান্ত সূত্রাবলী নিয়ে আমরা ডিসকাস করব। এর আগের 4টি ভিডিও লেকচারের পর আজকের এই ভিডিও লেকচারটি হলো নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ের 5 নম্বর লেকচার ভিডিও বা 5 নম্বর ক্লাস। তোমরা যারা আগের 4টি ভিডিও লেকচার দেখোনি তারা অবশ্যই আগের 4টি ভিডিও লেকচার দেখে নিও। প্লেলিস্টে নিউটনীয় বলবিদ্যা অধ্যায় নামে আলাদা করে আমি 4টি ভিডিও লেকচার সিরিয়াল ওয়াইজ সাজিয়ে রেখেছি। তোমরা অবশ্যই ওই 4টি ভিডিও লেকচার দেখে নিয়ে দেন এই 5 নম্বর ভিডিও লেকচার দেখা শুরু করবে। আজকে আমরা রকেটের গতি বা রকেট সংক্রান্ত সূত্রাবলী নিয়ে আমাদের সিলেবাসে যত রকমের সূত্র রয়েছে সবগুলো নিয়ে পরিপূর্ণ কনসেপ্ট সহকারে বেসিক সহকারে আমরা ডিটেইল আলোচনা করব এবং রিলেভেন্ট অঙ্ক করার মাধ্যমে আমরা পুরো কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করব। তো ঝটপট একটা নোট খাতা নিয়ে বসে পড়ো এবং প্রয়োজনীয় নোটগুলো নেওয়ার চেষ্টা করো। তো চলো শুরু করা যাক। রকেটের গতি বা রকেট সংক্রান্ত সমস্যা। রকেটের গতি বা রকেট সংক্রান্ত সমস্যা নিয়ে ডিসকাস করার আগে আমাদেরকে জানতে হবে ভরবেগের সংরক্ষণ সূত্র। আমরা এইচএসসিতে ওঠার আগেই অর্থাৎ 9-10-এ থাকতেই ভরবেগের সংরক্ষণ সূত্রটাকে কিন্তু আমরা জেনে গিয়েছি। সো ওই ভরবেগের সংরক্ষণ সূত্রটাকে প্রপারলি সাপোর্ট করে হচ্ছে রকেট। কিভাবে? তোমরা জানো যে রকেট যখন আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে বা রকেট যখন চলতে থাকে তখন রকেটের পেছন থেকে ধোঁয়া নির্গত হয়। তো যত দ্রুত বেগে ধোঁয়া নির্গত হবে রকেটটাও তত বেশি ঊর্ধ্বমুখী ধাক্কা অনুভব করবে এবং তত বেশি বেগে রকেটটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে। তাহলে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। আমরা কিন্তু ঘাত বল বলের ঘাত অলরেডি পড়ে এসেছি। তো ঘাত বল এবং বলের ঘাতের একটা ব্যাপার তো এখানে রয়েছেই এবং ইন দ্য মিন টাইম তোমরা বুঝবে যে রকেটের পেছন থেকে যত দ্রুত বেগে ধোঁয়া নির্গত হবে রকেটটাও তত বেশি বিপরীত দিকে অর্থাৎ উপরের দিকে একটা ধাক্কা বল অনুভব করবে। যত বেশি বেগে জ্বালানি বের হবে তত বেশি বেগে রকেটটা বিপরীত দিকে ধাক্কা অনুভব করবে এবং তত দ্রুতই সামনের দিকে অগ্রসর হবে। তো এখানে কিন্তু ভরবেগের সংরক্ষণ সূত্রের একটা প্রকৃষ্ট এক্সাম্পল আমরা দেখতে পারি। তো এই রকেটটা আসলে ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে রকেট গতিশীল হয় বা রকেট চলে থাকে। তো ইন দ্য মিন টাইম আমরা কিন্তু বলের ঘাত সম্পর্কে জেনেছি। বলের ঘাতে ব্যাপারটা কি ছিল? বলের ঘাত আমরা কিন্তু জানি যে J=F×Δt, এটা কিন্তু আমরা জানি। আবার শেষ অবধি আমরা কিন্তু পেয়েছিলাম যে এখানে M×Δv অর্থাৎ বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। আবার বলের ঘাত মানে হচ্ছে ঘাত বল ইন্টু ক্রিয়াকাল, দুটো জিনিসই কিন্তু ভ্যালিড। তো এখান থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যখন যখন ভরবেগের পরিবর্তনের কথা আসে আমরা কিন্তু জেনারেলি ভরটাকে ফিক্সড রেখে বেগের পরিবর্তনটাই দেখতে পারি। আমি জেনারেলি কথা বলছি যে যখন আমরা ভরবেগের পরিবর্তনের কথা বলি, ভরবেগ মানে ভর ইন্টু বেগ, বাট ভরবেগের পরিবর্তনের কথা বললে আমরা কিন্তু জেনারেলি ভরবেগের পরিবর্তনের কথা বললে আমরা এমটাকে ফিক্সড রেখে বেগের পরিবর্তনের কথাটাই কিন্তু বেসিকলি আমরা বলে থাকি। তো রকেটের বিষয়টি টোটালি কিন্তু ডিফারেন্ট। কিভাবে ডিফারেন্ট? দেখো, এই যে সূত্রটি রয়েছে M×Δv এবং এই পাশে F×Δt। রকেটের ক্ষেত্রে তুমি খুব ঠান্ডা মাথায় চিন্তা করলে বুঝতে পারবে যে রকেটের পেছন থেকে যখন প্রতিনিয়ত জ্বালানি পুড়ে পুড়ে ধোঁয়া নির্গত হতে থাকে প্রতিনিয়ত সেখান থেকে জ্বালানি পুড়তে থাকে। অর্থাৎ রকেটের যে টোটাল একটা ভর ছিল মানে রকেটের নিজস্ব ভর এবং জ্বালানির ভর দুইটাকে অ্যাড করে টোটাল যে ভরটা এটা কিন্তু প্রতি মোমেন্টে কমতে থাকে, কারণ জ্বালানি পুড়ছে, ধোঁয়া হয়ে বের হয়ে যাচ্ছে এবং ওখান থেকে কিন্তু রকেটের ভরটা আস্তে আস্তে কমতেছে। বাট এই জ্বালানিটা বা এই ধোঁয়া যে বের হচ্ছে এই ধোঁয়া কিন্তু একটা নির্দিষ্ট ভেলোসিটিতে একটা নির্দিষ্ট বেগে রকেটের পেছন থেকে বের হচ্ছে। তো তোমরা যদি জ্বালানির কথা চিন্তা করো, জ্বালানি এবং ধোঁয়া হয়ে যখন বেরিয়ে আসতেছে ধোঁয়াটা একটা নির্দিষ্ট বেগে জ্বালানিটাকে পুড়িয়ে ধোঁয়াটা বের হয়ে আসতেছে একটা নির্দিষ্ট বেগে, যে প্রতি সেকেন্ডে এত বেগে বের হয়ে আসতেছে এবং এই যে জ্বালানি প্রতি সেকেন্ডে এতটুকু জ্বালানি খরচ হয়ে যাচ্ছে। তাহলে তুমি খুব ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো তো, এখানে আমরা যদি জ্বালানি নির্গত হওয়ার যে বেগটা এই বেগটাকে যদি আমরা কনস্ট্যান্ট বিবেচনা করি এখানে কন্টিনিউয়াসলি আমার জ্বালানি পুড়ে কিন্তু শেষ হচ্ছে। অর্থাৎ জ্বালানির ভর তথা রকেটের সমগ্র ভরটা কন্টিনিউয়াসলি পরিবর্তিত হচ্ছে। তো এই জন্যই আমরা বলছিলাম যে রকেটের সূত্রটা একটু ব্যতিক্রম। এটা ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলে তো ঠিকই, কিন্তু এই জায়গাটাতে একটা ব্যতিক্রম সূত্র চলে আসে। সেটা হচ্ছে আমরা এখানে ডেল এম ধরবো, এখানে ভি থাকবে
এফ ইন্টু ডেল টি। অতএব এফ ইকুয়ালস টু ডেল এম ডিভাইডেড বাই ডেল টি ইন্টু ভি। তো তাহলে এখানে কিন্তু কনফিউজড হওয়ার কোনো বিষয় নেই। সেটা হচ্ছে যে এই যে বেগটা রয়েছে এই ভি, এটা হচ্ছে জ্বালানি নির্গমনের বেগ। একটা কনস্ট্যান্ট বেগে জ্বালানিগুলো নির্গত হয়ে যাচ্ছে, আর প্রতি মোমেন্টে জ্বালানি ক্ষয় হচ্ছে, জ্বালানির ভর কমে যাচ্ছে, প্রতি মোমেন্টে জ্বালানি পুড়ছে এবং জ্বালানি কমছে। এই কারণে আমরা এখানে ডেল এম বাই ডেল টি লিখেছি। আর ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের ক্ষেত্রে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের ক্ষেত্রে আমরা জানি যে এইচএসসিতে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের কথা আসলেই কিন্তু আমরা সেখানে বেসিক্যালি লিখে রাখি ডিএম ডিটি ইন্টু ভি। তো তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে এই ভিটা আসলে জ্বালানি নির্গমনের বেগ, এবং এই ডিএম বাই ডিটি এটি হচ্ছে জ্বালানি নির্গমনের হার, মানে প্রতি সেকেন্ডে বা একক সময়ে কি পরিমাণে জ্বালানি পুড়ে যাচ্ছে বা নির্গত হচ্ছে। আর এটা হচ্ছে সেই নির্গমন বেগ এবং এটা হচ্ছে নির্গমনের হার। এফ হচ্ছে সে ধাক্কা বল আমরা বলতে পারি। তো এ কারণেই যে স্বাভাবিকভাবে আমরা বলে থাকি যে ভরবেগের পরিবর্তন বলতে হয়তো বা শুধু বেগের পরিবর্তন, ভরটা কনস্ট্যান্ট থাকে, বাট রকেটের ব্যাপারে টোটালি কিন্তু ডিফারেন্ট সিনারিও। বিকজ রকেটে আমরা যখনই জ্বালানির কথা হিসাব করব, প্রতি মোমেন্টে জ্বালানির অ্যামাউন্টটা কমতে থাকে, জ্বালানি শেষ হতে থাকে, ক্ষয় হতে থাকে। এ কারণে আমরা ডেল ভির বদলে ডেল এম দিব, একটা কনস্ট্যান্ট একটা বেগ নিয়ে জ্বালানি কিন্তু বের হতে থাকে। তো দ্যাটস ওয়াই আমরা এখানে শুধু ভি লিখেছি, ডেল ভি কিন্তু আমরা এখানে লিখছি না। তো আশা করি এই সূত্রটি ক্লিয়ার হয়েছে এবং এইটাই হচ্ছে বেসিক সূত্র। এইখান থেকে রকেটের বাকি সূত্রগুলো আমি এখনই তোমাদেরকে ডেভেলপ করে দেখাচ্ছি। ডিয়ার লার্নার্স, রকেটের সবচেয়ে বেসিক সূত্রটা আমরা একটু আগে দেখেছি, এফ ইকুয়ালস টু ডিএম ডিটি ইন্টু ভি। এখন আমরা রকেটের 6টা যে মূল সূত্র আছে সেই 6টা মূল সূত্র আমরা দেখতে থাকবো। নাম্বার 1, উৎক্ষেপণের সময় রকেটের উপর প্রযুক্ত ঊর্ধ্বমুখী ধাক্কা বল। ধাক্কাটা কে দিবে? নিশ্চয়ই জ্বালানি দিবে, কারণ জ্বালানিটা পেছন থেকে বের হবে এবং রকেটটাকে পশ্চাৎমুখী একটা ধাক্কা প্রদান করবে, এবং যত দ্রুত বেগে ধাক্কা দিতে পারবে, যত জোরালোভাবে ধাক্কা দিতে পারবে, ততটাই দ্রুত বেগে আমাদের রকেটটা সামনের দিকে অগ্রসর হবে। এফ আর ইকুয়ালস টু ভি আর ডিএম ডিটি। দেখো একটু আগে আমরা যে সূত্রটি দেখেছিলাম সেই সূত্রের আদলে এটা তৈরি করা রয়েছে। এফ আর দিয়ে প্রকাশ করা হচ্ছে ঊর্ধ্বমুখী ধাক্কা বলটিকে। এখন যদি বলা হয় যে এখান থেকে দেখো পরের সূত্রটা আমরা ডেভেলপ করতে পারি, উৎক্ষেপণের সময় রকেটের উপর প্রযুক্ত উৎক্ষেপণের সময় রকেটের উপর প্রযুক্ত ঊর্ধ্বমুখী ত্বরণ। দেখো এফ আর এর বদলে কিন্তু আমরা লিখতে পারি এম এ আর। এই যে এখান থেকে আসতেছে সূত্রটা, এখান থেকে এফ এর বদলে এম এ যেমনটা আমরা জানি, তো এখান থেকে এফ আর রয়েছে, তাহলে আমরা এম এ আর লিখতে পারি ভি আর ডিএম ডিটি। সো এ আর উইল বি ভি আর ডিভাইডেড বাই এম ডিএম ডিটি। সিম্পলি আমরা এখান থেকে সূত্রটি বের করে নিয়ে আসলাম। তাহলে এই হচ্ছে আমাদের ত্বরণের সূত্র এবং এটি এসেছে কিন্তু এখান থেকেই মূলত। তো তাহলে এখানে আমরা ছোট্ট করে লিখে রাখতে পারি, এখানে এম ইকুয়ালস টু জ্বালানি সহ রকেটের ভর, ডিএম ডিটি জ্বালানি নির্গমনের হার। এগুলো কিন্তু ক্লিয়ার করে লিখে রাখো। এবং ভি আর জ্বালানি নির্গমনের বেগ, দুটো জিনিস কিন্তু আলাদা, এই দুটো জিনিস একটু গুলিয়ে যায় মাঝে মধ্যে। তো এটাই তোমরা খেয়াল রাখবে স্টুডেন্টরা। ডিএমডিটি মানে হচ্ছে জ্বালানি নির্গমনের হার, ভি আর ইকুয়ালস টু জ্বালানি নির্গমনের বেগ। তো এখান থেকে আমরা অলরেডি দুইটা সূত্র দেখে ফেললাম। এইবার 3 নম্বর সূত্রে আমরা যাই। দেখো এখানে বলেছে ঊর্ধ্বমুখী ধাক্কা বল, যদি লব্ধির কথা বলে তাহলে কি হচ্ছে? উৎক্ষেপণের সময় রকেটের উপর প্রযুক্ত ঊর্ধ্বমুখী লব্ধি ধাক্কা বল। দেখো 1 নম্বর সূত্রে কিন্তু শুধু ধাক্কা বল ছিল, আর এখানে কিন্তু ঊর্ধ্বমুখী লব্ধি ধাক্কা বলের কথা বলেছে, লব্ধি। তো এই লব্ধি কথাটাই কিন্তু একটা ব্যবধান তৈরি করে দেবে, কারণ আমরা জানি যে ধাক্কা বলটা ঊর্ধ্বমুখী, বাট রকেটের যে ওজন সেটা কিন্তু নিম্নমুখী। তো
তাহলে এখানে আমরা লিখতে পারি এফ ইকুয়ালস টু এফ আর মাইনাস ডব্লিউ। যখনই তুমি মাইনাস ডব্লিউ করে দিলে তখনই সেটা কিন্তু লব্ধি ধাক্কা বল চলে এলো। তো এখান থেকে আমরা লিখতে পারি ভি আর ডি এম ডিটি ডব্লিউ ফর এম জি। এফের জায়গাতে আমরা লিখতে পারি এম এ। ঠিক আছে, এফ প্রাইম দিতে পারি, আমরা এটাকে এ প্রাইম দিয়ে প্রকাশ করতে পারি। তো তাহলে আমরা যদি এ প্রাইম বের করতে চাই, তো তাহলে ভি আর ডিভাইডেড বাই এম ডি এম ডিটি মাইনাস জি। তো দেখো আমাদের এই যে হচ্ছে লব্ধি ধাক্কা বল, এটা আমাদের লব্ধি ধাক্কা বলের সূত্র, এই সূত্রটা। আর এই যে এখানে আমরা যে আরেকটা সূত্র ডেভেলপ করলাম, এই সূত্রটি কিন্তু আরেকটি সূত্র হতে পারে, সেটি হচ্ছে 4 নম্বর, যে উৎক্ষেপণের সময় রকেটের উপর প্রযুক্ত ঊর্ধ্বমুখী লব্ধি ত্বরণ। সো এ প্রাইম ইকুয়ালস টু ভি আর বাই এম ডি এম ডিটি মাইনাস জি। তো ভালোভাবে কিন্তু মনে রাখতে হবে, এখানে ছিল শুধু ধাক্কা বল, এখানে হচ্ছে লব্ধি ধাক্কা বল এফ আর মাইনাস ডব্লিউ, এফ প্রাইম দিয়ে প্রকাশ করছি। আর এখানে ছিল উৎক্ষেপণের সময় রকেটের উপর প্রযুক্ত ঊর্ধ্বমুখী ত্বরণ, এখানে হচ্ছে উৎক্ষেপণের সময় রকেটের উপর প্রযুক্ত ঊর্ধ্বমুখী লব্ধি ত্বরণ এ প্রাইম ভি আর বাই এম ডি এম ডিটি মাইনাস জি। তো এই কনসেপ্টগুলোই কিন্তু একদম ক্লিয়ারলি মনে রাখতে হবে, এগুলো কিন্তু একদম বেসিক সূত্র, ক্লিয়ার করতে হবে যে বেসিকটা কিভাবে আসছে সূত্রগুলো। তো এখানে ডব্লিউ হচ্ছে জ্বালানি সহ রকেটের ওজন। এই যে জ্বালানি সহ রকেটের ওজনটাকে এফআর থেকে যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা লব্ধি ধাক্কা বলটা পেয়ে যাচ্ছি। আর এম তো আমরা অলরেডি জেনে গিয়েছি জ্বালানি সহ রকেটের ভর, আর ডব্লিউ হচ্ছে জ্বালানি সহ রকেটের ওজন। তো তাহলে আমরা 4টা সূত্র দেখলাম, এইবার আমরা 5 নম্বর সূত্রটা দেখব। 5 নম্বর সূত্রে জ্বালানি শেষ হবার মুহূর্তে রকেটের উপর প্রযুক্ত ঊর্ধ্বমুখী লব্ধি ধাক্কা বল, এটা হচ্ছে একেবারে জ্বালানি শেষ হবার মুহূর্তে রকেটের উপর প্রযুক্ত ঊর্ধ্বমুখী লব্ধি ধাক্কা বল। এখানেও কিন্তু লব্ধি কথাটা উল্লেখ রয়েছে। এখানে জ্বালানি শেষ হবার মুহূর্তে রকেটের উপর প্রযুক্ত ঊর্ধ্বমুখী লব্ধি ধাক্কা বল মানে যেই মোমেন্টে জ্বালানিটা একেবারে শেষ হয়ে গিয়েছে। F double prime equals to F r minus W prime. So F r equals to, as we know, V r dm dt minus m prime into g. এখানে W prime মানে হচ্ছে জ্বালানি বাদে শুধু রকেটের ওজন, এবং m prime মানে হচ্ছে জ্বালানি বাদে শুধু রকেটের ভর। তো এই দুটো জিনিস খেয়াল রাখতে হবে যে মোমেন্টে জ্বালানিটা একেবারেই শেষ, সেই মোমেন্টের ঊর্ধ্বমুখী ধাক্কা বল হচ্ছে এটা এফ প্রাইম ইকুয়ালস টু এফ আর মাইনাস ডব্লিউ প্রাইম। ডব্লিউ প্রাইম মানে হচ্ছে জ্বালানি বাদে অনলি রকেটের ওজন, এম প্রাইম মানে হচ্ছে জ্বালানি বাদে অনলি রকেটের ভর। এইবার 6 নম্বর সূত্র। 6 নম্বর সূত্রটা আমি আগে থেকেই বলে রাখি, আমাদের বইপত্র অতটা অ্যাভেলেবেল নয়, বাট অ্যাডমিশনে মাঝে মধ্যে কাজে লাগতে পারে, এই জন্য সূত্রটা আমরা জেনে রাখবো। 6 নম্বর সূত্রটি হলো জ্বালানি শেষ হবার মুহূর্তে রকেটের বেগ। জ্বালানি শেষ হবার মুহূর্তে রকেটের বেগ, দ্যাট ইজ ভি ইকুয়ালস টু ভি নট প্লাস ভি আর লন এম নট বাই এম মাইনাস জিটি। এই সূত্রটি আমি আবারও বলে দিচ্ছি, এই সূত্রটি কিন্তু আমাদের বইপত্রে অতটা অ্যাভেলেবেল নয়, এটা হায়ার লেভেলের বইগুলোতে রয়েছে সূত্রটি, তো অ্যাডমিশনে কাজে লাগতে পারে, এই জন্য আমি লিখে দিলাম, তোমরা ভালোভাবে মনে রাখার চেষ্টা করো। এখানে ভি নট হচ্ছে রকেটের আদি উৎক্ষেপণ বেগ, মানে একদম শুরুতে যে বেগটা, যে বেগে উৎক্ষেপণ হয়েছে সেটা আদি উৎক্ষেপণ বেগ। টি হলো সম্পূর্ণ জ্বালানি শেষ হতে প্রয়োজনীয় সময়, যেহেতু জ্বালানি শেষ হবার মুহূর্তে রকেটের বেগ হিসাব করছি, সো এখানে টি হচ্ছে সম্পূর্ণ জ্বালানি শেষ হতে প্রয়োজনীয় সময়। সো এইখানে এম নট মানে কিন্তু
জ্বালানি সহ রকেটের ভর, আর এম হচ্ছে জ্বালানি বাদে শুধু রকেটের ভর। এই দুটো জিনিস খেয়াল রেখো। এম নট মানে হচ্ছে জ্বালানি সহ রকেটের ভর, এম মানে হচ্ছে জ্বালানি বাদে শুধু রকেটের ভর। এই দুটো জিনিস অবশ্যই খেয়াল রেখো। আর ভি আর, এটার পরিচয় আমরা অলরেডি পেয়েছি। ভি আর হচ্ছে জ্বালানি নির্গমনের বেগ। তো আশা করছি 1 থেকে 6 পর্যন্ত এই যে 6টা সূত্র তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে, এবং আমি কিন্তু ভেঙে ভেঙে দেখিয়েছি যে কীভাবে সূত্রগুলো ডেভেলপড হচ্ছে। তো এই 6টা সূত্রের উপরে যদি পরিপূর্ণ কনসেপ্ট তোমার ক্লিয়ার থাকে, এইখান থেকে যে কোনো অঙ্ক দিলে তুমি কিন্তু সলভ করতে পারবা। এবং মজার বিষয়, রকেট নিয়ে কিন্তু অনেক প্রবলেমস আমাদের বইপত্রে রয়েছে, উদাহরণে রয়েছে, অনুশীলনীতে রয়েছে, তুমি প্র্যাকটিস করতে পারো, এমসিকিউতে রয়েছে। রকেটের প্রচুর সমস্যা আমাদের বইপত্রে আছে। তোমার কাছে যে বই থাকুক, তুমি বই খুলো, নিউটনের বলবিদ্যা অধ্যায়ে চলে যাও, দেখো প্রচুর প্রশ্ন রকেটের উপর করা আছে। তো আমাদের স্টুডেন্টরা এই কনসেপ্টগুলো ঠিকমতো ধরতে পারে না, কনসেপ্টগুলো ঠিকমতো না ধরেই তারা অঙ্ক করতে শুরু করে। এই জন্য একটা উত্তর মিলে, পরেরটা উত্তর কিন্তু আর মিলে না। সো এই 6টা সূত্র ভালোভাবে বুঝে নিয়ে, একদম সুন্দরভাবে নোট করে এরপর তুমি অঙ্ক করতে বসো। আই ট্রাস্ট যে কোনো অঙ্কই তুমি এরপরে সলভ করে ফেলতে পারবে। এবং এরপরে যখন তোমাদের কলেজ এক্সামে বা বোর্ড এক্সামে বা অ্যাডমিশন টেস্টে রকেটের এই সূত্রগুলোর উপর যখনই অঙ্ক দেওয়া হবে, আমার দৃঢ় বিশ্বাস তোমরা অঙ্কগুলো সলভ করতে পারবে, যদি কিনা এই 6টা সূত্র তোমরা ঠিক মতো বুঝে নিয়ে তারপরে সলভ করতে বসো। তো চলো, এখন আমি তোমাদেরকে একটা অঙ্ক দিচ্ছি, অঙ্কটা প্র্যাকটিস করা যাক। এবং এই রিলিভেন্ট অঙ্কটা করলে কিন্তু আমরা রকেটের কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ডিয়ার লার্নার্স, অ্যাজ ইউ ক্যান সি, 6টা সূত্র শেখার পর এবার আমি একটা রিলিভেন্ট অঙ্ক সেট করেছি। এবং এই টাইপের অঙ্ক কিন্তু তোমরা বিভিন্ন বইপত্রে বা বোর্ড এক্সামে, কলেজ এক্সামে এবং অ্যাডমিশন টেস্টের প্রশ্নগুলোতে তোমরা এই টাইপের কোশ্চেনই কিন্তু দেখতে পারবে। যে 2000 কেজি ভরের কোনো রকেট 500 কেজি জ্বালানি নিয়ে উপরে ওঠার সময় রকেটের পেছন থেকে প্রতি সেকেন্ডে 2 কেজি জ্বালানি 5 মিটার পার সেকেন্ড বেগে নির্গত হচ্ছে। তো এখানে কিন্তু অনেকের ভুল হয়ে যায়। এখানে একটা কথা বলা আছে যে দেখো, প্রতি সেকেন্ডে 2 কেজি জ্বালানি, মানে এই ডিএমডিটি যেটা আছে, জ্বালানি নির্গমনের হার, এটাই কিন্তু 2 কেজি পার সেকেন্ড দেওয়া রয়েছে। প্রতি সেকেন্ডে 2 কেজি করে জ্বালানি, 2 কেজি পার সেকেন্ড, এটা হচ্ছে ডিএমডিটি দেওয়া রয়েছে। এটা হচ্ছে জ্বালানি নির্গমনের হার। এবং আরেকটা কথা বলা আছে যে 5 মিটার পার সেকেন্ড বেগে, তো এটাই কিন্তু আসলে ভিআর দেওয়া রয়েছে। তো এই দুটো ডাটা যদি আমরা ডিটেক্ট করতে পারি, এরপরে যে কোনো কোশ্চেন আমার কাছে চাইলে আমি সলভ করে ফেলতে পারবো। ফার্স্টে বলছে উৎক্ষেপণের সময় প্রযুক্ত ধাক্কা বল কত। অ্যাজ উই নো, 1 নম্বর সূত্রে ছিল যে উৎক্ষেপণের সময় প্রযুক্ত ধাক্কা বল Fr = VR dmdt। তো আমরা এখানে ঝটপট মান বসিয়ে দিতে পারি। আমরা VR এর মান জানি, আমরা dmdt এর মান জানি, বসিয়ে ক্যালকুলেশন করে ফেলো এবং ঝটপট অ্যান্সারটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর 2 নম্বরে বলেছে উৎক্ষেপণের সময় প্রযুক্ত লব্ধি ধাক্কা বল। এটা খেয়াল করতে হবে যে শুধু ধাক্কা বল বললে তো এটা ঠিকই আছে, এরপর যদি লব্ধি ধাক্কা বল বলে তাহলে কি হবে। এফ প্রাইম দিয়ে প্রকাশ করি, Fr - W। তো Fr তো বেরিয়ে যাবে, VR dmdt, ডব্লুর জায়গায় আমরা লিখব mg। তো এইখানে m এর মানটা কত? 2000 কেজি ভরের রকেট, 500 কেজি জ্বালানি। তাহলে আমরা যদি বলি জ্বালানি সহ রকেটের ভর, দ্যাট উইল বি 2500 কেজি। এটা কিন্তু মনে রাখতে হবে। তো এখানে সমস্ত মানগুলো বসিয়ে দাও, সমস্ত মানগুলো বসিয়ে দিয়ে লব্ধি বলটা বের করে ফেলো। সো সবসময় এটা খেয়াল রাখতে হবে যে বল বলেছে নাকি লব্ধি বল বলেছে, ত্বরণ বলেছে নাকি লব্ধি ত্বরণ বলেছে, উৎক্ষেপণের সময় নাকি জ্বালানি শেষ হওয়ার সময়। তো এই সিচুয়েশনগুলো কিন্তু আমি এই 6টা সূত্রে ভালোভাবে বিস্তারিত আমি আলোচনা করে দিয়েছি। তো এবার যদি তুমি খেয়াল রাখো, এই সমস্ত সূত্রগুলো বেসিকটা যদি তোমার ক্লিয়ার হয়ে যায়, তাহলে এই রিলেটেড যে কোনো অঙ্কই তুমি করতে পারবা। আশা করি আজকের ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখেছে এবং অঙ্কটিও যারা দেখলো, সো এই এক্সাম্পলের মাধ্যমে এই 6টা সূত্রকে আমি যেভাবে কম্বাইন করে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করলাম, যারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছে এবং এক পরিপূর্ণ নোট নেওয়ার চেষ্টা করেছে, আই গেস পুরো কনসেপ্টটা তাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। সো আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিও লেকচারে আরও গুরুত্বপূর্ণ কোনো টপিক নিয়ে হাজির হয়ে যাব। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।